আমি মোহাম্মদ নুরে আলম সিদ্দিক, সহকারী অধ্যাপক রসায়ন, ঢাকা গভর্নমেন্ট কলেজ। আমি এখানে রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের কিছু অংশ উপস্থাপন করেছি। আশা করি ঢাকা গভর্নমেন্ট কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রীরা মনোযোগ সহকারে শুনবে। আমার এই অংশটুকুতে অধ্যায় 1 রসায়ন দ্বিতীয় পত্র পরিবেশ রসায়ন, যেখানকার শিক্ষণফল হবে গ্যাসের গতিতত্ত্ব এবং এর কতিপয় বিষয় সমূহ, কিছু গাণিতিক সমস্যা ও তার সমাধান এখানে উপস্থাপন করার জন্য চেষ্টা করেছি। এইখানে আমরা গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলি দিয়েছি। গ্যাসের কণা ক্রমাগত একে অপরের সাথে এবং পাত্রের দেওয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষগুলি স্থিতিস্থাপক, সংঘর্ষগুলির জন্য শক্তির শোষণ বা বিকিরণ ঘটে না। অপর একটি স্বীকার্য হল গ্যাসের কণাগুলি আকারে অত্যন্ত ছোট। গ্যাস অণুগুলির দ্বারা দখলকৃত আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। তাই গ্যাসের নিজস্ব আয়তন এই ক্ষেত্রে অগ্রাহ্য করা হয়। গ্যাসের অণুর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নাই, তবে অণুগুলি পাত্রের দেওয়ালে যে ধাক্কা দেয় তা চাপ হিসাবে গণ্য হয়। গ্যাসের কণার গতিশক্তি গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক এবং একই তাপমাত্রার সমস্ত গ্যাসের গড় গতিবেগ একই থাকে। I have discussed here two types of বেগ for molecules. One, গড় বেগ, another one, বর্গমূল গড় বর্গ বেগ, that is RMS বেগ। RMS বেগ বলতে বোঝাচ্ছি রুট মিন স্কয়ার ভেলোসিটি। এখানে আমরা যদি গড় বেগের সংজ্ঞাতে যাই তাহলে দেখতে পাবো গ্যাসীয় অণুর বিভিন্ন প্রকার গতিবেগের গাণিতিক গড় মানই গড় বেগ। অর্থাৎ গ্যাসের প্রতিটি অণুর বেগ যথাক্রমে C1, C2, C3, Cn পর্যন্ত হয়, তবে n সংখ্যক অণুর জন্য গড় বেগ হবে C1 plus C2 plus C3 plus Cn by n। এখন বর্গমূল গড় বর্গবেগ, প্রতিটি অণুর জন্য বেগের বর্গের গড় মানকে বর্গমূল গড় বর্গবেগ বলে। অর্থাৎ গ্যাসের প্রতিটি অণুর বেগ যথাক্রমে C1, C2, C3, Cn পর্যন্ত হয়, n সংখ্যক অণুর জন্য RMS বেগ হবে C1 স্কয়ার প্লাস C2 স্কয়ার প্লাস C3 স্কয়ার প্লাস Cn স্কয়ার বাই হলো n। এখানে একটি অনুধাবন প্রশ্ন, গ্যাসের গড় গতিবেগ অপেক্ষা বর্গমূল গড় বেগ এর মধ্যে কোনটি গ্রহণযোগ্য বেশি এবং কেন? ধরি একটি উদাহরণ, তিনটি গ্যাসের বেগ যথাক্রমে 5, 7, 8 মিটার পার সেকেন্ড। এখন তিনটি মান দ্বারা গড় গতিবেগ এবং RMS বেগ নির্ণয় করি। দেখা যাচ্ছে গড় গতিবেগের মান হচ্ছে 6.66 মিটার পার সেকেন্ড। একই মান আমরা পরবর্তীতে RMS বেগের ক্ষেত্রে বসাই দেখছি, সেখানে মান হচ্ছে 6.78 মিটার পার সেকেন্ড। এই দুটি মান তুলনা করলে দেখা যায় যে RMS বেগ গড় গতিবেগ অপেক্ষা বেশি। সেই জন্যই RMS বেগ গড় গতিবেগ অপেক্ষা বেশি গ্রহণযোগ্য। এই অংশটুকুতে আমরা গ্যাসের গতিতত্ত্ব হতে বর্গমূল গড় বর্গবেগ RMS বেগ কেমন হবে তা দেখার চেষ্টা করব। গ্যাসের গতিতত্ত্ব অনুসারে গ্যাস কণার গড় গতিশক্তি গ্যাসের পরম তাপমাত্রা সমানুপাতিক। অর্থাৎ কোনো গ্যাসের তাপমাত্রা T কেলভিন, এই গতিশক্তি KE হয়, প্রতিটি অণুর ভর m, তবে n সংখ্যক অণুর জন্য RMS বেগ c আমরা এখানে নির্ণয় করতে পারবো। আমরা এখানে বাম পাশে দেখাচ্ছি যে গ্যাসের গতিশক্তি, that is half mNc square is proportional to Kelvin temperature। আমরা যদি এটাকে গাণিতিক রূপ দেই তাহলে সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমরা একটা ধ্রুবক কে এখানে বসাইছি।
অপরদিকে মাঝখানে আমরা দেখাচ্ছি গ্যাসের গতিতত্ত্ব অনুসারে আমরা আগে থেকেই জানি পিভি ইজিক্যাল টু 1/3 mL/স্কয়ার। সেটাকে যদি আমরা এইভাবে লিখি যে প্রতিটি গ্যাসের অণুর ভর m এবং সেখানে যদি n সংখ্যক অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা যদি এখানে বসানো হয় তাহলে m ও n এর গুণফল হবে উক্ত গ্যাসটির আণবিক ভর। এখানে বড় m আমরা আণবিক ভর হিসাবে চিহ্নিত করেছি। তাহলে আমরা c এর মান এখানে সহজে বের করতে পারি। c এর মান হবে √3 PV by m। n মোল গ্যাসের ক্ষেত্রে যদি আমরা 1 মোল গ্যাস এখানে ব্যবহার করি সেক্ষেত্রে c হবে 3RT by m। এটি হলো আরএমএস বেগের সাথে আদর্শ গ্যাসের সমীকরণের একটি সম্পর্ক, যেখানে আর এর মান, টি এর মান এবং এম এর মান জানা থাকলে আমরা আরএমএস বেগ নির্ণয় করতে পারব। এখানে বর্গমূল গড় বর্গ বেগের গাণিতিক সমস্যা ও তার সমাধান করার চেষ্টা করেছি। এখানে আমরা একটা সমীকরণ দেখাচ্ছি আরএমএস বেগ সমান সমান 3RT by m। আমরা যদি ডান পাশে তথ্যগুলোকে উপস্থাপন করি, তাপমাত্রা T অর্থাৎ 25 প্লাস 273 সমান 298 কেলভিন, নাইট্রোজেন অণুর আণবিক ভর 28, মোলার গ্যাস ধ্রুবক আর এর মান এখানে সিজিএস এককে নির্ণয় করতে হবে বা নিতে হবে 8.316 into 10⁷ আর পার মোল পার কেলভিন। তাহলে আমরা মানগুলো যদি এখানে বসাই দিই তাহলে আমরা সি এর মান পাবো সেন্টিমিটার পার সেকেন্ডে। তাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে আমরা অঙ্কটির উত্তর পাবো মিটার পার সেকেন্ডে, যা এখানে দেখানো হয়েছে। বর্গমূল গড় বর্গ বেগ এর গাণিতিক আরেকটা সমস্যা এখানে আমরা তুলে ধরেছি। সমস্যাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি এখানে উল্লেখ করেছি। কত ডিগ্রি তাপমাত্রায় অক্সিজেনের সেন্টিগ্রেড তাপমাত্রা আরএমএস বেগ অক্সিজেনের অণুর আরএমএস বেগের সমান হবে। অর্থাৎ আমরা এখানে দুটি গ্যাস ব্যবহার করেছি। প্রথম গ্যাসের ক্ষেত্রে অক্সিজেন, যেখানে তাপমাত্রার মান দেওয়া আছে 0 ডিগ্রি, সেখানে আমরা লিখতে পারি 273 কেলভিন। অক্সিজেনের আণবিক ভর 32 আমরা আগে থেকে জানি। পরের গ্যাসটি হলো হাইড্রোজেন, যার আণবিক ভর আমরা জানি 2, কিন্তু তাপমাত্রার মানটা আমরা এখানে নির্ণয় করতে হবে। আমরা যদি আরএমএস বেগের সূত্র অক্সিজেন এবং হাইড্রোজেনের ক্ষেত্রে আলাদাভাবে লিখি, সেখানে আমরা দেখতে পাই যে এখানে দুটি চলক, তাপমাত্রা এবং আণবিক ভর, বাকিগুলো সব ধ্রুবমান। যেহেতু শর্ত দেওয়া আছে দুটি বেগের মান সমান হবে, সো আমরা দুটোকে সমান করে দিয়ে দুই পাশে দিয়ে আমাদের সিম্পলিফিকেশন করলে আমরা দেখতে পাই যে তাপমাত্রা টি এর মান হবে 17°06 কেলভিন। ইচ্ছা করলে আমরা এটাকে আমরা সেলসিয়াস তাপমাত্রা দেখাতে পারি। সেক্ষেত্রে আমাদের 273 হতে এই মানটি বিয়োগ দিতে হবে। আমরা এখানে গ্যাসের গতিতত্ত্ব হতে বয়েল ও চার্লসের সূত্র প্রতিপাদন করার চেষ্টা করেছি। আমরা গ্যাসের গতিতত্ত্ব অনুসারে আমরা জানি পিভি ইজিক্যাল টু 1/3 mL/স্কয়ার, যেটাকে আমরা পিভি ইজিক্যাল টু কে আমরা গাণিতিক একটু সাহায্য নিলে আমরা এখানে দেখাতে পারি 2/3 ইন্টু 1/2 mL/স্কয়ার। mL/স্কয়ার সমান কেটি। আমরা জানি কোনো গ্যাসের গতিশক্তি পরম তাপমাত্রা সমানুপাতিক, সেখান থেকে আমরা কেটি পেয়েছি। আমরা যদি এখন ভি কে একদিকে নিয়ে অপর দিকে যদি পি এবং টি রাখি গাণিতীয় সমীকরণ হিসাবে, তাহলে আমরা পরেরটাই লিখতে পারি কে ডাবল প্রাইম 1/p, অর্থাৎ কে এখানে সমানুপাতিক ধ্রুবক।
এবং তাপমাত্রাকে এখানে স্থির রাখা হয়েছে, তাহলে আমরা গ্যাসের আয়তন is proportional to 1/p এইভাবে বয়লের সূত্র আমরা প্রতিপাদন করতে পারবো। বয়লের সূত্রটি হলো, যখন কোনো তাপমাত্রা স্থির থাকে তখন গ্যাসের আয়তন চাপের সাথে বিপরীত অনুপাতে পরিবর্তিত হয়। অপরদিকে আমরা দেখাতে চেয়েছি একইভাবে P = 1/3 mc², সেক্ষেত্রে একইভাবে আমরা যদি দেখাই 2/3 × 1/2 mc², হাফ mc² সমান গতিশক্তি, যা পরম তাপমাত্রা সমানুপাতিক, যেখানে আমরা কেটি লিখেছি। এখন ভি কে বাম পাশে রেখে যদি আমরা পি এবং টি কে ডান পাশে রাখি এবং পি কে যদি আমরা স্থির রাখি, তাহলে আমরা ভি সমান লিখতে পারি কে প্রাইম টি, অর্থাৎ ভি ইজ প্রপোর্শনাল টু টি। যখন চাপ স্থির থাকে তখন গ্যাসের আয়তন তাপমাত্রার সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। অতএব চার্লসের সূত্র প্রতিপাদিত হলো। এখানে আমরা গ্যাসের গতিতত্ত্ব হতে গতির শক্তির পরিমাণ কিভাবে নির্ণয় করতে হবে তার একটি সমীকরণ এখানে প্রতিপাদন করার চেষ্টা করেছি। আমরা গ্যাসের গতিতত্ত্ব হতে জানি PV = 1/3 mc², যেখানে PV সমান আগের মতোই লিখতে পারি 2/3 × 1/2 mc², হাফ mc² গতিশক্তি এখানে দেখা আছে ইকে দ্বারা। এখন আমরা যদি এটাকে গাণিতিক রূপ দেই, ইকে সমান 3pV/2, আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV = RT, যেখানে মোল সংখ্যা 1, লিখতে পারি ইকে 3/2 RT। তবে n মোল সংখ্যার জন্য গতিশক্তি হবে ইকে সমান 3/2 nRT, যেখানে ইকে গতিশক্তি, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, টি হলো কেলভিন তাপমাত্রা, এন হলো মোল সংখ্যা। এই সমীকরণ ইউজ করে বা ব্যবহার করে আমরা গাণিতিক সমস্যা সমাধান করে গ্যাসের গতিশক্তির পরিমাণ নির্ণয় করতে পারি। এখানে আমরা গতিশক্তির পরিমাণ নির্ণয়ের সমস্যা ও তার সমাধান করার চেষ্টা করেছি। আমরা একটি সমস্যা তুলে ধরেছি, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 5 মোল অক্সিজেন গ্যাসের অণুর গতিশক্তির পরিমাণ কত হবে। আমরা যদি লিখি এইভাবে, n মোল সংখ্যার জন্য গতিশক্তি কে 3/2 nRT, এখানে n হলো মোল সংখ্যা, যেখানে 5 মোল অক্সিজেন গ্যাস, তাপমাত্রা এখানে দেওয়া আছে 25 ডিগ্রি, দ্যাট ইজ আমরা যদি কেলভিনে কনভার্ট করি তাহলে 298 কেলভিন। এখানে আর এর মান দেওয়া আছে 8.316 জুল/মোল/কেলভিন, এটি ধ্রুবক মান। আমরা যদি বাম পাশে এই সূত্রতে যদি মানগুলো পুট করে দিই তাহলে আমরা গতিশক্তির পরিমাণ পাবো 18586.26 জুল, অর্থাৎ 5 মোল অক্সিজেনের অণুর গতিশক্তি হবে 18586.26 জুল। আমরা বিভিন্ন বিষয়গুলি ইতিমধ্যে আলোকপাত করেছি, সেগুলো যদি আমরা সামারাইজ করি তাহলে আমরা জানি একটা গ্যাসের গতিতত্ত্ব আমরা বলেছি, তার মৌলিক স্বীকার্যগুলি কি হবে সেটা উল্লেখ করেছি। বিভিন্ন প্রকার গ্যাসের গতিবেগ সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে এবং আরএমএস বেগের গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করা হয়েছে এবং গ্যাসের গতিতত্ত্ব কিভাবে বয়েল চার্লসের সূত্র প্রতিপাদিত হয়েছে সেটা আমরা দেখাইছি এবং গ্যাসের গতিশক্তি হতে শক্তি পরিমাণ নির্ণয়করণ এবং তার একটি গাণিতিক সমস্যা এবং তার সমাধান করা হয়েছে। আশা করি সবার ভালো লেগেছে। Environment is the part of our life. Environmental chemistry is helping to know about environmental pollution and how to control it. So we have to need it to know the environmental chemistry. Thank you.